আমি হচ্ছে ভার্সিটিতে এসেছি এবং এখানে দেখবেন যে চারপাশে প্রচুর ছেলেপেলেরা খেলাধুলা করছে এবং পুরোটা হচ্ছে একটা বিশাল মাঠ। বিভিন্ন জায়গায় ওই সামনেও মাঠ আছে, ওইখানে হচ্ছে মানুষ খেলাধুলা করছে, আশেপাশে অনেক মানুষ খেলাধুলা করছে। সো একটু আগে আমিও নিজে ভার্সিটিতে ফুটবল খেলে আসলাম। সো এই খেলাধুলা করতে গিয়ে আমি হচ্ছে দুইটা জিনিস খেয়াল করলাম। একটা হচ্ছে খেলাধুলা, এটা আমাদেরকে ছোটোবেলা থেকে বলা হয়, সেটা হচ্ছে খেলাধুলা হচ্ছে আমাদের শারীরিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীর এবং মন ভালো থাকে, খেললে অনেক এক্সারসাইজ হয়, তার ফলে দেখা যায় যে মনও অনেক ভালো থাকে। আরেকটা বিষয় হচ্ছে খেলাধুলার ফলে যেটা আমি শিখেছি, আমরা যখন ছোটোবেলা থেকে অনেক খেলাধুলা করি তখন খেলাধুলা করতে গেলে আমরা অনেক রিজেকশনের শিকার হই। যেমন আমরা বারবার হেরে যাই খেলাধুলাতে, বা কখনো যখন বারবার যখন আমরা হেরে যাই তখন ছোটোবেলা থেকে যে রিজেক্ট হওয়া বা ফেইলার, এই জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি। যে সকল ছেলেমেয়েরা ছোটোবেলা থেকে খেলাধুলা করে না তারা দেখা যায় যে এই যে রিজেকশনটা, যে ছোটোবেলায় খেলতে গিয়ে কোনো একটা ম্যাচ হেরে গেল, এই জিনিসটা তারা কখনো ফেস করে না। তো এই জিনিসটাতে তারা কখনো অভ্যস্ত হয় না। তাই পরবর্তীতে বড় হয়ে যখনই তারা তাদের লাইফে এই ধরনের ফেইলার হয় বা রিজেক্ট হয়, সো তখন ওই জিনিসটাকে তারা কখনো অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ ছোটোবেলাতে ওই জিনিসটা কখনো চর্চা তারা করেনি। সো খেলাধুলার মাধ্যমে এই যে ফেইল হওয়া বা রিজেক্ট হয়, এই চর্চাটা ছোটোবেলা থেকে হয়, এটা খুব ভালো। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে যে খেলাধুলা করতে গেলে অনেক সময়, যেমন স্কুলে ধরেন একটা গানের প্রতিযোগিতা হবে, সো গানের প্রতিযোগিতাতে কি করা হলো, 5 জনকে সিলেক্ট করা হলো। সো আমিও ধরেন সেই গানের প্রতিযোগিতায় গেলাম, সেখান থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হলো, সেই 5 জনের মধ্যে আমাকে না হলো না। সো তখন খুব খারাপ লাগে। বা ছোটোবেলায় কোনো বিতর্ক প্রতিযোগিতা হবে, সেই বিতর্ক ক্লাবে আমি গেলাম, সেখান থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হলো, সেই ভালো টিমে আমাকে না হলো না। ছোটোবেলায় কোনো একটা ফুটবল খেলা হলো, সেই ফুটবল খেলার ক্ষেত্রে আমাকে বাদ দিয়ে দেওয়া হলো, ফুটবলের ওই টিমে হচ্ছে আমাকে রাখা হলো না। তো এই যে ছোটোবেলার এই ছোট্ট জিনিসটা, যে আমাকে বাদ দিয়ে দেওয়া হলো, আমাকে রিজেক্ট করলো, এতে কিন্তু ছোটোবেলার ওই ছোটো মনে প্রচুর কষ্ট লাগে। এই জিনিসটা আমি রিলেট করতে পারি। ছোটোবেলায় যখন স্কুলে একটা বিতর্ক হবে, ওই বিতর্কটাতে আমাকে হচ্ছে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, এবং বাদ দিয়ে ক্লাসের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড 3 জনকে সিলেক্ট করা হয়েছিল। যেহেতু আমি খারাপ ছাত্র ছিলাম, এই কারণে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, এবং এই সেটা প্রচণ্ড কষ্ট পাই। আমার কষ্টটার লজিক ছিল যে একটা হচ্ছে বাদ দিয়ে দিয়েছে, আমি ভালো বিতর্ক করতে পারি না, এইটা একটা কারণ হতে পারে। আরেকটা বাদ দেওয়ার কারণ ছিল, সেটা হচ্ছে যে আপনি ভালো বিতর্ক করতে পারেন, ভালো গান গাইতে পারেন, ভালো ফুটবল খেলতে পারেন, তারপরও আপনি তো ভালো ছাত্র না, বা আপনার ভালো লবিং নেই, স্যারদের সাথে ভালো পরিচয় নেই, এই কারণে আপনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা আরেকটা কারণ হতে পারে। আমাকে বাদ দেওয়া হয়েছিল এই দুইটা কারণেই, ছোটোবেলার ছোটো মনে খুবই কষ্ট লাগে। আমাকে বাদ দেওয়া হয়েছিল, আমি খারাপ ছাত্র দেখে আমাকে বাদ দেওয়া হয়েছিল, বিষয়টা কষ্টকর। এরপর আমি স্কুলে আমাকে বাদ দিয়ে দেওয়া হলেও আমি পরবর্তীতে ন্যাশনাল ডিবেট করার আমি সুযোগ পাই। সো যাই হোক, এই যে ছোটোবেলায় কোনো একটা ফুটবল খেলা হোক, কোনো একটা গানের প্রতিযোগিতা হোক, বা কোনো একটা বিতর্ক ক্লাব হোক, সেখানে এই যে আমাদেরকে ছোটোবেলা বাদ দিয়ে দেওয়া হয়, তো এই বিষয়টা আমাদেরকে নেওয়া হয় না ওই দলে। বা আমরা ছোটোবেলায় মাঠে খেলতে গেলাম, খেলতে গিয়ার পর আমাকে মাঠে খেলছি, এই কারণে মাঠ থেকে আমাকে বের করে দিয়ে আরেকজনকে নামানো হলো। যেহেতু আমি ভালো খেলতে পারি না, তাই আমাকে না নিয়ে অন্য একজনকে নেওয়া হলো। একটা মজার জিনিস দেখে, আমার কাছে একটা ব্যাগ আছে, খেলার ব্যাগ, আজকে ভার্সিটিতে ফুটবল খেলতে আসছি। তো এই যে আমাকে বাদ দিয়ে আরেকজনকে না হলো, আমি কম পারি, এবং আমাকে বসিয়ে রাখা হলো, মাঠে নামতে দেওয়া হলো না, এই জিনিসটা কিন্তু ছোটোবেলাতে অনেক কষ্ট লাগে। আজকে সেম ঘটনাটা হয়েছে, সেম বলতে কাছাকাছি। যেমন হচ্ছে যে ফুটবল খেলছিলাম, সো প্রায় অর্ধেক মিনিট খেলার পর তারপর আমাকে বলা হলো যে মাঠ থেকে নেমে যেতে, আরেকজন প্লেয়ারকে রিপ্লেস করে নিয়ে আসতে। এই যে এক তো সেরাদের ভিতরে সিলেক্ট হওয়া থেকে অনেককে বাদ দেয়, তখন এটা অনেকের খারাপ লাগে। এরপর আবার সেরাদের মধ্যে সিলেক্ট হওয়ার পর সেখানে মাঠ থেকে আপনি একটু খারাপ খেলছেন থেকে আপনাকে বের করে দেওয়া হলো, বাদ দেওয়া হলো। এই জিনিসটা আসলে খুব কঠিন। খেলাধুলার প্রয়োজনীয়তা এই জায়গাতে দেখেন, প্রথমে যখন এলাকায় বন্ধুদের মধ্যে আমি ফুটবল খেলতাম, আমি অনেক ভালো খেলতাম, তো সবসময় আমি সিলেক্টেড হইতাম। এরপর যখন আমি একটু লিগ খেললাম, তখন একটু ভালো খেলাম। এরপর যখন আরেকটু বড় খেলা খেলতে গেলাম, তখন দেখলাম যে আমি আর সেখানে সুবিধা করতে পারছি না সেই লিগে, তাদের তাদের মধ্যে আমি আর ভালো করতে পারতেছি না। তো আপনি যখন ছোটোবেলা থেকে কোনো খেলা খেলবেন, বিতর্ক করবেন, ক্লাব করবেন, তখন একটা জিনিস আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনি যত ভালো খেলোয়াড়ই হন না কেন, একটা পর্যায়ে এসে দেখবেন যে আপনি রিজেক্ট হইতেছেন, আপনাকে বাদ দিয়ে দেওয়া হইতেছে, আপনাকে টিমে নেওয়া হইতেছে না, বা আপনি ফেল হইতেছেন। তো যে ছোটোবেলা থেকে যে প্র্যাকটিসটা, আপনি ভালো খেললেও একটা পর্যায়ে রিজেক্ট হবেন, বা আপনি খেলার শুরুতে একটা পর্যায়ে রিজেক্ট হবেন। এই যে রিজেক্ট হওয়া, ফেলার হওয়া, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যত ভালোই করেন না কেন, আপনাকে একটা পর্যায়ে আপনি দেখবেন যে না, আপনার চাইতে ভালো আছে। এর ফলে আপনার ওই অহংকারের জায়গাটা অনেক সময় কমে যায়। অনেক ছেলেমেয়েরা যারা হচ্ছে ছোটোবেলা থেকেই অনেক ভালো বিতর্ক পারে, অনেক ভালো পড়ালেখায় ভালো, খেলাধুলাও ভালো, তারা না প্রচণ্ড রকম অহংকারী হয়ে যায়। আমি আমার ভার্সিটিতে এমন কয়েকজনকে দেখলাম, সো আমার মনে হয় যে ওরা আসলে খুব অহংকারী হয়ে গেছে, কারণ ছোটোবেলা থেকে সব কিছুতে যেহেতু ভালো, সব কিছুতে ভালো হলেই অহংকারের সুযোগটা আসলে চলে আসে। সো এই কয়েকটা জিনিস মনে হলো যে ছোটোবেলায় আমাদের টিম থেকে যখন বাদ দিয়ে দেওয়া হয়, বা কোনো একটা প্রতিযোগিতা আমাদেরকে নেওয়া হয় না, তখন খুব কষ্ট লাগে। আরেকটা হচ্ছে যে
একটা হচ্ছে টিম থেকে বাদ দিতে হয়, খুব কষ্ট লাগে। একটা হচ্ছে বারবার ছোটোবেলা যখন খেলতে গিয়ে ফেল করি, হেরে যাই কোনো টিমে বা ফাইনালে গিয়ে হেরে গেলাম, এই জিনিসটা খুব কষ্ট লাগে। তবে এগুলোর ভালো দিকও আছে কষ্ট লাগলে। সেটা হচ্ছে যে ছোটোবেলা থেকে রিজেকশন বা ফেল হওয়ার যে ক্যাপাসিটি, ওই জিনিসটা আমাদের বাড়ে। আর এই জায়গায় আরেকটা জিনিস আমরা ফেস করি, ছোটোবেলা যখন খেলাধুলা করতে যাই, কিছু ছেলেমেয়েরা যখন খুব ভালো খেলাধুলা পারে, ভালো বিতর্ক পারে, ভালো গান পারে, নাচ পারে, ভালো পড়ালেখা পারে, ওরা খুব অহংকার করে আমাদের সাথে, এবং ওদের অহংকার, ওই ভাব দেখানোতে আমরা আসলে খুব কষ্ট পাই। ওই কষ্টটা থেকে আমাদের এই শিক্ষাটা নেওয়া উচিত, যেন আমরাও বড় হয়ে যখন ভালো খেলোয়াড় হবো, ভালো বিতার্কিক হবো, তখন যেন কারো মনে কষ্ট না দিই। আমিও যখন প্রথম বিতর্ক করতাম, তখন হচ্ছে আমি বিতর্কতে খুব ভালো করি, কারণ আমাকে বিতর্কতে কখনো বাদ দেওয়া হয়নি, খুব কম বাদ দেওয়া হয়েছিল কলেজ লাইফে, স্কুলে বাদ দেওয়া হয়েছিল, ওটাতে খুব কষ্ট পাই। তো পরবর্তীতে যখন আমি হচ্ছে ভালো বিতর্ক করা শুরু করি, তখন যেই কাজটা হয় যে আমি যখন ভালো বিতর্ক করি, যারা কম বিতর্ক পারে তাদের সাথে কোনো খারাপ আচরণ করতাম না, তাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে বিতর্কটা শিখিয়ে দিতাম। কারণ আমাকে যখন শুরুর দিকে বিতর্ক থেকে রিজেক্ট করেছে, বা আমার থেকে যারা ভালো বিতর্ক পারতো, তো তারা যখন আমার সাথে খারাপ আচরণ করেছে, আমার কাছে খুব কষ্ট লেগেছে বিষয়টা। তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি কারোর সাথে খারাপ আচরণ করবো না। আর এটা হচ্ছে আমি যখন ছোটোবেলা পড়ালেখা খারাপ ছিলাম, তখন আমি প্রতিজ্ঞা করেছি আমি যদি কোনোদিন ভালো ছাত্র হই, ভালো ইউনিভার্সিটি চান্স পাই, যারা চান্স পায়নি, দুর্বল স্টুডেন্ট, তাদের সাথে আমি কখনো অহংকার ভাব দেখাবো না। এই কারণে আমি আমার ভার্সিটির টি-শার্টটা, জাহাঙ্গীরনগর টি-শার্টটা কখনো এলাকায় পড়তাম না। আমার কাছে মনে হতো আমি মনে হয় ভাব দেখাই। আমি কখনো আমার স্টুডেন্টদেরকে কখনোই বলতাম না যে আমি জাহাঙ্গীরনগরে পড়ি, আমি এত মেধাবী, এটা বলতাম না, কারণ আমার মনে হতো যে আমি একটু ভাব দেখে, এই জিনিসটা আমি সবসময় হচ্ছে আমি অ্যাভয়েড করে চলতাম আর কি। তো এই হচ্ছে ছোটোবেলায় খেলাধুলা, পড়ালেখা। সো আজকে হচ্ছে মাঠ থেকে আমাকে নামিয়ে আরেকজন প্লেয়ারকে নামা হয়েছে, কারণ আমি একটু কম খেলা পারি। হ্যাঁ, আমি ভালো খেলতে পারছিলাম, যে এই যে রিজেকশনটার পর আমার একটু খারাপ লাগতেছিল, আজকে যখন হাঁটতেছি মনটা খুব খারাপ লাগতেছে, তখন ভাবলাম এই জিনিসটা শেয়ার করে রাখি, যেন পরবর্তী প্রজন্ম যারা আমার মতো এরকম রিজেক্ট হবে, আমাকে তো হয়তো মাঠ থেকে কয়েক মিনিটের জন্য সাইড করে রিপ্লেস করে রাখা হয়েছে, পরবর্তীতে আপনাকেও যদি এরকম কোনো খেলায় না হয়, আমাকে তো খেলায় নেওয়া হয়েছে এই পর্যন্ত, আপনাকে যদি খেলাই না হয়, বা খেলায় যখন আপনি হেরে যাবেন, বা খেলায় যখন আপনাকে ধমক দিবে, বা মাঠে হয়তো আপনাকে খেলায় নিবে না, তখন আপনি আসলে যেন এই জিনিসটা দেখতে পারেন যে আসলে সবাই এই জিনিসটা ফেস করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে খেলাধুলা করতে গেলে অনেক মানুষ যখন অহংকার করে, জিনিসটা আমাদের কষ্ট লাগে, আমরা যেন বড় হয়ে মানুষের সাথে ওই অহংকারটা না করি। সেই অহংকারের ফলে কিন্তু মানুষ অনেক কষ্ট হয়। যারা ছোটোবেলা থেকে খেলাধুলা করে না, বিভিন্ন ক্লাব করে না, এক্সট্রা কারিকুলার করে না, তারা আসলে কখনো রিজেকশন হয় না, এই জিনিসটা বড় হলে তখন অ্যাকসেপ্ট করতে পারে না। আরও দুইটা গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো হচ্ছে মাঠের মধ্যে আমি গুছিয়ে বলতে পারিনি বা মনে করতে পারিনি তখন। কারণটা হচ্ছে যে মাঠের মধ্যে কথা বলাটা খুবই কঠিন, কারণ এক হাত দিয়ে এভাবে মোবাইলটা ধরে রাখি, হাতটা ব্যথা হয়ে যায়, তারপর একটু পরপর মানুষ আশেপাশ দিয়ে যায়, তাকিয়ে থাকে, দূর থেকেও মানুষ তাকিয়ে থাকে, কী কথা বলছি তারা একটু শোনার চেষ্টা করে। সো খুব আনকমফোর্টেবল লাগে ওই সময়টাতে। তো এই কারণে দেখা যায় যে হাতে মোবাইল, তারপর পা দিয়ে হাঁটছি, তারপর আবার মানুষের দিকে ফোকাস চলে যাচ্ছে, মানুষ তাকাচ্ছে, এই কারণে ব্রেনে কোনো একটা কথা খুব সুন্দর করে গুছিয়ে বলাটা একটু কঠিন হয়ে যায়, এই কারণে ভিডিওটা একটু বড় হয়ে যায়। সেখানে অনেক কথা মাঠে বাহার হেঁটে বলাটা আসলে কঠিন। তো আরও দুইটা গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটা হচ্ছে আপনি খেয়াল করবেন ছোটোবেলা থেকে ভালো ছাত্ররা কখনো খেলাধুলা করে না। এটার একটা বড় কারণ হচ্ছে কখনো মানে পড়ালেখার গণ্ডি থেকে বাইর হয়ে খেলার মাঠে যায় না। এটা হচ্ছে তাদের একটা কমফোর্ট জোন পড়ালেখাটা। কারণ সে যখন পড়ালেখা করে তখন সে ক্লাসে খুব ভালো রেজাল্ট করে, স্যারদের খুব প্রশংসা পায়, ক্লাসের ভালো খারাপ ছাত্র ছেলে মেয়ে সবাই তার কাছে সে নত হয়, আর তাকে খুব রেসপেক্ট করে, তার আলাদা একটা পার্সোনালিটি থাকে, তার আলাদা একটা প্রেস্টিজ থাকে, সে আলাদা একটা রেসপেক্ট থাকে, তার একটা আলাদা একটা আইডেন্টিটি থাকে। তো যখন এত সম্মান নিয়ে হঠাৎ করে সে খেলার মাঠে যায়, তখন দেখা যায় ক্লাসের সবচেয়ে থার্ড ক্লাস যে ছাত্রটা, যে প্রত্যেকদিন ক্লাসে অপমানিত হয়, স্যারদের কাছে মার খায়, সেই ছাত্রটা খেলার মাঠের মধ্যে তার সাথে বাজে বিহেভ করছে, সেই ছাত্রটা তাকে খেলা মাঠ থেকে বাহির করে দিচ্ছে, তাকে খেলাতে নিচ্ছে না, বা সে আসলে খেলতে পারে না দেখে তাকে ধমক দিচ্ছে, বারবার খেলা শেখাচ্ছে। যেই ছেলে ক্লাসে মানে যার কোনো গুরুত্ব নেই, ভ্যালুই নেই, সে হচ্ছে খেলার মাঠে এসে তার সাথে বাজে ব্যবহার করে, ডিসরেসপেক্ট করে। তো এই যে, অথবা সেই যখন পড়ালেখায় খুব ভালো করে, পড়ালেখায় ফার্স্ট হয়, এ প্লাস পায়, তো তখন মানুষের কাছে খুব প্রশংসা পায়, কিন্তু যখন সে খেলার মাঠে যায় তখন মানুষের কাছে প্রশংসা তো দূরের কথা, বরং মানুষের কাছে ডিসরেসপেক্ট হয়, বারবার গিয়ে ফেল হয়। ক্লাসে কিন্তু সে ফেল হয় না, ক্লাসে সে বারবার হচ্ছে সে ভালো করে, আর মাঠে এসে সে বারবার খারাপ করে। এই যে রিজেকশনটা, সেটা কিন্তু সে অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ সে সবসময় সম্মান পেয়ে ফার্স্ট হয়ে অভ্যস্ত। এই কারণে খেলার মাঠে গিয়ে যে সে ফার্স্ট হতে পারে না বা ফেইলার হতে পারে না, ডিসরেসপেক্ট পায়, এই জিনিসটা তার পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব না। ভালো ছাত্র এই কারণে তাদের কমফোর্ট জোন থেকে বাইরে হয়ে কখনো খেলাধুলা করতে পারে না, কারণ পড়ালেখাটা তাদের কমফোর্ট জোন, পড়ালেখাতে তারা সম্মান পায়, রেসপেক্ট পায়, মানুষের ভালোবাসা হয়, বারবার সে জিতে, কিন্তু খেলাধুলায় এই সম্মান পাওয়া, ভালো করা, খেলাধুলাতে ফার্স্ট হওয়া, এই জিনিসটা তার পক্ষে সম্ভব না। সো এই কারণে কমফোর্ট জোন থেকে সে কখনো বের হতে পারে না।
এই কারণে দেখা যায় ছোটবেলা থেকে যারা ভালো ছাত্র থাকে তারা খেলাধুলা না করার ফলে তারা জীবনে কখনো রিজেকশন নিতে পারে না। পরবর্তীতে সে যখন ভার্সিটি অ্যাডমিশন দেয় বা ভার্সিটিতে ভার্সিটি অ্যাডমিশনে ফেল করে, সেটা একসেপ্ট করতে পারে না, বা এসসিতে যখন এ প্লাস পায় না তখন সে একসেপ্ট করতে পারে না, সে হয়তো সুইসাইড করে। এগুলো পরবর্তী লাইফের এই জিনিসগুলো তার পক্ষে একসেপ্ট করাটা খুব কঠিন, কারণ ছোটবেলাতে সে কখনো ফেল করেনি, সে সবসময় সাকসেস হয়ে আসলে অভ্যস্ত, সবসময় আসলে সে অ্যাকসেপ্টেড হয়ে অ্যাপ্রিসিয়েটেড হয়ে সবসময় অভ্যস্ত। এই কারণে ছোটবেলা থেকে ভালো ছাত্রদের উচিত খেলাধুলা করা। এতে করে সে একটু ডিসরেসপেক্টেড হতে পারে, একটু ফেইলার হতে পারে, এর মাধ্যমে সে ফেইলার হওয়া এবং ডিসরেসপেক্ট হওয়ার যেই একটা সাইকোলজি, এই জিনিসটাতে সে আসলে মানে অভ্যস্ত হতে পারবে। পরবর্তী লাইফে যখন তার ফেইলার আসবে, রিজেকশন আসবে, সেই জিনিসগুলো খুব সহজে সে অ্যাকসেপ্ট করে নিতে পারবে, এবং একই সাথে এটা তার কমফোর্ট জোন থেকে বাইরে যাওয়ারও একটা হ্যাবিট তৈরি করে দিবে, তার মধ্যে একটা স্কিল তৈরি করে দিবে যে আমি যে জিনিসটা ভালো পারি না সেই জিনিসটা আমি করার চেষ্টা করি।